30 বলে 30 রান দরকার, সেই রান আনতে পারবে না সাউথ আফ্রিকার মতো দল। এটা কি ভাবা যায়? আসলে স্কিলের অভাব ছিল নাকি দুর্ভাগ্য ছিল, সেটাই এখন প্রশ্নবিদ্ধ। অর্থাৎ সাউথ আফ্রিকা 33 বছরেও শিরোপাটা নিতে পারেনি, এটা তাদের জন্য অত্যন্ত দুঃখজনক। যদিও সেই ক্লাসেনটা সেই সুযোগটা তৈরি করে দিয়েছিলেন এবং অত্যন্ত ইজি করে দিয়েছিলেন, তবুও তাদের মন ভাঙ্গা হৃদয় নিয়ে দেশে ফিরে যেতে হতো। এখানে সাউথ আফ্রিকা দুর্দান্ত বোলিং করেছে, ইন্ডিয়া ভালো ব্যাটিং করেছে, এটা স্বাভাবিক। তারপরে যখন সাউথ আফ্রিকা ব্যাটিংকে নামলো, তাদের উইকেট পড়ছিল। ডিকক একদম স্লো স্টার্ট দিয়ে শুরু করছেন, মনে হচ্ছিল যেন তিনি ম্যাচ শেষ করে যাবেন। তারপর যখন রান রেটে তারা অনেক পিছিয়ে গেল, তো ক্লাসে এসে এমন ধরনের চক্কা হাঁকানো শুরু করলেন, যেটা যেন বলে টাচ করছে না, বলটা বাউন্ডারি লাইনের ওপর দিয়ে চলে যাচ্ছে। এমন অবস্থায় যখন 30 বলে 30 রান দরকার, হাতে 6 উইকেট, সেই অবস্থায় বোঝাই যাচ্ছিল যে সাউথ আফ্রিকা অবশ্যই জিতবে। কিন্তু হঠাৎ করে কি হলো, বুমরা বোলিং গেলেন, তারপরে যে হার্দিক পান্ডিয়া বোলিং গেলেন, আশুদীপ বোলিংয়ে এসে একদম রান দিলেন না। অবশেষে সাউথ আফ্রিকা 7 রানে হেরে টুর্নামেন্টের শিরোপা চুয়াটা হলো না তাদের। মন ভাঙ্গা ব্যতীত হৃদয় হলো। এখানে একটা বিতর্কিত একটা বিষয় হয়েছিল, যে বিষয়টা হচ্ছে যে ক্যাচ নেওয়া নিয়ে। বাউন্ডারি লাইনে এই যে ক্যাচ নিয়েছে সূর্যকুমার যাদব, সেটাকে অনেকে বলছেন যে জুম করে কেন দেখা হলো না, সেটা মানে সিক্স হলো কি না, এমন একটা ইম্পর্টেন্ট সিক্স ভারত বলে কি সেই সুযোগ দেওয়া হয়েছে। এই জন্য বিভিন্ন ধরনের কথা এবং বিতর্কিত থাকে। যদিও অনেকে মনে করেন যে ভারতের পক্ষে সবসময় রেজাল্ট যায়, ভারতের আম্পায়াররা বা আইসিসিও চায় ভারতকে সবসময় সাপোর্ট করে। এই ধরনের অনেক চিন্তা ভাবনা থাকলেও যে শেষ পর্যন্ত আসলে দুর্ভাগ্য বলতেই হয়। দুর্ভাগ্য এই জন্য বলতে হয়, কারণ হলো এত কাছে গিয়ে শিরোপার, এত ভালো উইকেট থাকতে, এত ফর্মে থাকা অবস্থায় তাকে যে ক্লাসেন আউট হয়ে গেলেন, ডিকক আউট হয়ে গেলেন, মানে স্যাটস ব্যাটসম্যান আউট হলেন, মিলার সুযোগই পেলেন না। শেষ ওভারে যখন 16 রান প্রয়োজন, মিলার যখন সিক্স মারলেন, সেটা বাউন্ডারি লাইনে ক্যাচ ধরে সূর্যকুমার ধরে ক্যাচ ধরে মিলারকে আউট করে দিলেন। যদিও এটা একটা বিতর্কিত অনেকে মনে করছেন আর কি। তো এইসব সব কিছুর পরে সাউথ আফ্রিকা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে। আমি মনে করি সাউথ আফ্রিকা আজ যদি জিতেও যেত, তাহলে কোনো মানুষের মন খারাপ করতো না, কারণ সাউথ আফ্রিকা এটা ডিজার্ভ করে। সেই অনুযায়ী হারলেও জিত, জিতলেও জিত, সেই সাউথ আফ্রিকা মানুষের হৃদয় জয় করেছে। গুড লাক ইন্ডিয়া, কারণ ইন্ডিয়া আসলে সত্যি সত্যি এটা ভাগ্য ফেভার করেছে বলে এমন ম্যাচ থেকে কামব্যাক করে ফিরে এসেছে। তবে আপনারা এটাকে ভাগ্য বলবেন নাকি অভিজ্ঞতা বলবেন, তা কমেন্ট করে জানান।